আজ চলে এসেছি মায়াবী এক দেশ, স্বপ্নের নগরী, যেখানে আমার মতো মধ্যবিত্ত বাঙালির পৌঁছে ওঠাটাই এক অলীক স্বপ্নের মতো। যেখানে কাতারে কাতারে প্রতি বছর বহু দেশি বিদেশি পর্যটকদের ঘটে আগমন। এখানে আছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত রাস্তা, প্রকৃতি এবং উন্নয়নের সহাবস্থান। রয়েছে আধুনিক পরিবহন ব্যবস্থা, যা দেশকে করে তুলেছে আরও স্মার্ট থেকে স্মার্টার, ফাস্ট থেকে ফাস্টার। প্রকৃতি, সমুদ্র আর পাহাড়ের রয়েছে এক অপূর্ব মেলবন্ধন। রয়েছে গগনচুম্বী অট্টালিকা, অসাধারণ সুন্দর স্থাপত্য, বুকে ভয় ধরানো আধুনিক প্রযুক্তি, যা এই দেশকে করে তুলেছে উচ্চতম বিল্ডিংয়ের শিরোপা শ্রেষ্ঠ। যেখানে উঠে এলে আপনার মনে হবে অথচ এই দেশের সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে ভারতীয় সংস্কৃতির গভীর নারীর সম্পর্ক। আর তাই ছবির মতো অসাধারণ এই দেশকে দেখব আমরা এক অসাধারণ উপায়। আমরা চড়ব এই রয়্যাল ক্রুজে। 7 স্টার এই প্রমোদ তরণীতে কি নেই? আছে টাইটানিকের মতো অভিজ্ঞতা, অবিরাম নাচা গানা, বিনোদনের অফুরান ভাণ্ডার, আর সেই সাথে রয়েছে অবিশ্বাস্য খানা পিনা, যা আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য। এই সব দেখে শুনে আশা করি বুঝতে আপনাদেরও বাকি নেই যে কোন দেশের কথা বলছি। তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মালয়েশিয়া। খাটের উপর সমস্ত কিছু ছড়ানো। এখানে পাসপোর্ট, ফরেক্স কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের পিন নাম্বার, জামা কাপড় কিছু বের করা আছে, কিছু করতে হবে। এখানে ছোট সুটকেস একটা, এখানে বড় সুটকেস একটা, ল্যাপটপটা নিতে হবে। কীভাবে যে কী ম্যানেজ করব আমি সত্যিই জানি না। ক্যামেরাগুলো গুছিয়ে নিতে হবে, ড্রোনটা নিতে হবে। আই ডোন্ট নো কী করব। গুছিয়ে রাখছি, ইচ্ছা আছে, বাট যেতে পারবো কি না সত্যি জানি না। কালকে বাবার টেস্টটার উপর সব কিছু ডিপেন্ড করবে। দুপুরের লাঞ্চ এবং বাড়িতে বউয়ের সাথে লাস্ট খেয়ে দিয়ে যাচ্ছি, মানে এই ট্রিপের আগে। এরপরে তো দেখা হবে কখন সেই ট্রিপ শেষ হওয়ার পরে, তাই তো? যেই ঠিকঠাক করে ফিরে আসি আর কি। আর লাস্ট খেয়ে নিয়ে ওখানে গিয়ে তো কি 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 মুদ কি মাতকার কি খাওয়া দাওয়া জুটবে ভগবান জানে। শুক্তো, পটল ভাজা, ডাল, সোমবার, চাটনি, পাঁপড়। চল ঝটপট খেয়ে নিই। 3:56 হয়ে গেছে, 4:30 নাগাদ বেরোবার টার্গেট রয়েছে। প্রসাদ এখনও ঢোকেনি আমার। ডলারগুলোকে নিয়ে দেখি কতক্ষণে ও আসে। চলে এসছে আমার সেই ডলার, ফরেন ডলার। এটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান ডলার। এখানে মাত্র 1500 টাকা আছে, মানে ওদের দেশের হিসাবে। আমাদের ইন্ডিয়ান ভ্যালুতে 99,100 টাকা। 4:45 বাজে। অবশেষে পঞ্জিকা দেখে, হ্যাঁ এবার প্রথমবার হয়তো বলছি, কিন্তু আমরা তাই করি, পঞ্জিকা দেখে আমি আমার এই যাত্রা শুরু করছি। আজকে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের এখান থেকে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোর। এয়ার ইন্ডিয়ার 7:50-এর ফ্লাইট। আমি এখন বাজে 4:50, 3 ঘন্টা আগে থেকেই চলে যাচ্ছি এয়ারপোর্টে, বিকজ টাইমিং। টাটা, বাই বাই, সাবধানে থাকবে। চললাম। লাগেজ বলতে খুব সামান্য দরকারি জিনিসপত্র, আর এটার মধ্যে ল্যাপটপ, গ্যাজেটস, ক্যামেরা ফ্যামেরা বগেরা যা আছে, আর ছোট্ট স্লিং ব্যাগটা তো সব থাকতেই হয়। এটার মধ্যে সমস্ত ভ্যালুয়েবল ডকুমেন্টস, টিকিট, ভিসা এবং পাসপোর্ট। ট্যাক্সি চলে এসছে। টাটা, ভালোভাবে থাকবে, বদমাইশি করবে না। বাই বাই, চলো দাদা। পাঁচটা 25 ফার্স্ট এন্ট্রি গেট, ওটা ক্লিয়ার করে নিয়েছি, ঢুকে গেছি। তো আপাতত আমাদের কাউন্টার পড়েছে ডি মানে এখানে ভিস্তারার কাউন্টার। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া বা ভিস্তারা, এখন দুটোই মার্জ করে গেছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখলাম। তো সেখানে আপনি এয়ার ইন্ডিয়ার কাউন্টার থেকেও আপনার চেক ইন করাতে পারেন, কিংবা ভিস্তারা থেকেও করাতে পারেন। ভিস্তারা থেকে করালে আমার একজন আগে যে
চেক ইন করেছে, সে বললো যে একবারে তাকে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা আছে, আমাদের অ্যাকচুয়ালি লে ওভার আছে, আমরা এখান থেকে সিধা যাব আগে ফার্স্ট ব্যাঙ্গালোর থেকে ফের কানেক্টিং ফ্লাইট সেটা যাবে, আমরা যাচ্ছি মানে আমি যাচ্ছি সিঙ্গাপুর, দ্য সিটি অফ গার্ডেন বা গার্ডেন সিটি বলে সিঙ্গাপুর। আমার ব্যাকড্রপ ভিস্তারাতে ডি কাউন্টার। এখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যদি অপারেটেড বাই ভিস্তারা লেখা থাকে তাহলে আপনি ভিস্তারাতেও চেক ইন করে নিতে পারবেন, প্লাস এয়ার ইন্ডিয়াতে করাতে পারবেন। 6:10 মানে তাও অ্যাকচুয়ালি বেশি সময় নিয়ে, তাতে 6:10 বাজলো। দাদার সঙ্গে পরিচয় করে দিই, যিনি আমার সঙ্গে মানে গোটা ট্রিপটায় থাকবেন, আর আশা করি অনেকগুলো লোককে জ্বালাবো আমরা। আচ্ছা দাদার নামটা একবার বলে দাও, ভালো নামটা কি? ফ্রম শিলিগুড়ি। উনি আমাকে নাকি কয়েকদিন ধরে খুঁজছিলেন, মানে ওনার সঙ্গে যে রুমমেট পড়েছে এবং আমার সঙ্গে যে রুমমেট পড়েছে, এবার তোমরা একটু কনফিউজ হচ্ছে বোধহয় রুমমেট ব্যাপারটা কি, বলবো আগে এটা শুনে না। তো ওই আমার রুমমেট আর ওনার রুমমেট, তাদের দুজনকে যদি আমরা কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া লোকের মতো মিলিয়ে দিতে পারি, তারা যা খুশি হবে আমরা ততক্ষণই খুশি। যাই হোক, এদিকে ব্যাগেজ ড্রপ হয়ে গেছে। চেক ইন যেটা ছিল, চেক ইনে কিন্তু আমাকে একটা হালকা টেনশন দিল। এবার যদিও এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার ড্রোনের বডি রয়েছে মেন লাগেজে, আর ব্যাটারি প্যাক আর আরসি রয়েছে আমার সঙ্গে। এবার প্রসঙ্গ হচ্ছে, ওরা হঠাৎ করে একজন ধরেছে যে এই ব্যাটারিটা কিসের। আমি বলেছি এমনি এক্সট্রা ব্যাটারি। বলে কিস কা হ্যাঁ, বোঝাতে হলো যেটা একটা অন্য গ্যাজেট আছে, সেটাকে হ্যান্ড লাগেজে ক্যারি করা যায় না, তাই জন্য ওটা মেন লাগেজে দিয়ে দিয়েছি বড়ো সাইজ বলে। বাকি ব্যাটারিটা আমি ক্যারি করছি, যেহেতু ব্যাটারি মেন লাগেজে দেয় না। বলে এর পারমিশন আছে। এবার দেখলাম আমি ফেসে যাবো। অ্যাডভান্স স্যার পারমিশন করতে হয় তো জানি না, মানে পুরো ন্যাকা সেজে গেলাম হঠাৎ করে, একদম বোকা সেজে। স্যার এই প্রথমবার এসেছি তো ঠিক ব্যাপারটা বুঝিনি। বলে নেই वो बात अलग है कि हम जैसा अगर 100 आदमी होगा तो 99 आदमी आपको रिजेक्ट कर देगा, रूल्स वही है। सर रूल्स तो वही है सर, लेकिन आप तो समझते हैं थोड़ा वो गैजेट चला जाएगा, ये रह जाएगा तो मुश्किल हो जाएगा ना सर। सेटिंग फेटिंग করলো তো ছেড়ে দিয়েছি। এবার ছেড়ে দিলে কী হবে, আমার মনে মনে কিন্তু একটা টেনশন রয়ে গেল এখনও, কারণ আমরা এখান থেকে যাচ্ছি ফার্স্ট ব্যাঙ্গালোরে কিন্তু এটা কড়া চেকিং হবে, বিকজ সেটা তখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে কনভার্ট হবে। দেখা যাক। 6:10 আমাদের, হ্যাঁ জোহগা দেখা জায়গা। 7:50 আমাদের এখান থেকে ফ্লাইট। আর ফ্লাইটের যেটা গেট, সেই গেটটা হচ্ছে যা সেইখানে 21 নম্বর গেট ডান দিকে, জাস্ট সামনেই। এখানে বসার জায়গা পেয়ে গেছি ফাঁকা। তাহলে তোমরা একটুখানি ধৈর্য ধরে বসো, যতক্ষণ ফ্লাইট ছাড়ছে ততক্ষণ আমরা একটু দাদার সঙ্গে গল্প করি। সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসার জন্য যেটা সবথেকে জরুরি কাগজপত্রের মধ্যে পড়ে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই ভিসা অফিসারকে লেখা কভার লেটার। ঠিক আছে, 1 নম্বর। এটাকে আপনাকে ডিটেলসে ফিল আপ করে ফর্ম প্রিন্ট করে রেডি করে রাখতে হবে। 2, আপনার এটাকে বলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই 2 পেজের ফর্ম, যেটা ব্যাক টু ব্যাক প্রিন্ট করে নিতে হবে, এবং আপনার ডিটেলস যা আছে অনলাইনেও ফিল আপ করে নিতে পারেন, অথবা প্রিন্ট বার করে আপনি ম্যানুয়ালিও পরিষ্কার করে লিখে সিগনেচার করে রেডি করতে পারেন। 2, 3 নম্বর ডকুমেন্ট যেটা হচ্ছে 3 বছরের ITR ফাইল, যদি আপনি বিজনেসম্যান হন তো, আর যদি স্যালারিড পিপল হন তাহলে আপনাকে স্যালারি স্লিপ দিতে হবে। এখানে 3 বছরের ITR ফাইলের ফার্স্ট পেজটাই পাঠালে হয়ে যায়। 2024-25, 23-24, তারপরে 2022-23, 3 বছরেরটা ফার্স্ট পেজটা আমি দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে, যদি GST থাকে তাহলে GSTর সার্টিফিকেশনটাও আপনাকে পাঠাতে হবে। এই হচ্ছে GST সার্টিফিকেটের 3টে পেজের ফর্ম। বিজনেসম্যানদের জন্য অন্তত ভিজিটিং কার্ড একটা আপনার কোম্পানির, যেটা আপনার কোম্পানির নামে আছে। থার্ড এবং আটমোস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে 2 কপি ম্যাট ফিনিশ ফটো। আমি একবার দেখিয়ে দিই তবু। এই হচ্ছে ফটোগ্রাফ। 2 কপি চেয়েছিল, আমি 4 কপি পাঠিয়ে দিয়েছি আমার ভিসা এজেন্ট যে আছে দিল্লিতে বসে, তার কথা শুনে, তাকে বলে। আর লাস্ট এবং ফাইনালি যেটা হচ্ছে, আপনার ভ্যালিড পাসপোর্ট অ্যাটলিস্ট 6 মাসের ভ্যালিডিটি যাতে থাকে, সেই দেখে চেক করে আপনি এগুলো পাঠাবেন। আপনি পাঠাবেন আপনার ভিসা এজেন্ট, সে যদি কলকাতায় বসে থাকে তো কলকাতায়। আমার ক্ষেত্রে যেহেতু এটা দিল্লি থেকে হচ্ছে, সে কারণে আমাকে দিল্লিতে বাই কুরিয়ার পাঠাতে হচ্ছে। কুরিয়ারের জন্য বেস্ট হচ্ছে ব্লু ডার্ট অথবা DTDC। প্রেফার করবেন ব্লু ডার্ট, যারা একদিনে এবং ওয়েল সার্ভিস প্রোভাইড করে, প্লাস একে ট্র্যাকিংও করতে পারবেন। পাসপোর্টটাকে ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এইভাবে পুরো কুরিয়ার করতে হচ্ছে ব্লু ডার্টে। চলো, 7:15 হয়ে গেছে, প্রায় 7:15, 10 হয়েছে অ্যাকচুয়ালি। এবার আমরা আমাদের গন্তব্য, প্রথম গন্তব্য আর কি, বোর্ডিং গেট 21 নম্বর।
দেখা যাক ঢুকতে দেয় কি না। চেহারা দেখে মানুষ পছন্দ না হলে বের করে দেয় শুনেছি। সেদিনকে একজন শুনলাম যে একটা ব্লগে বলছে ভিসা নিয়ে এসছে, দুজনের হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভিসা সঙ্গে রয়েছে, হাজব্যান্ডকে অ্যালাউ করে দিয়েছে, ভিসা দেখে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মহিলা যিনি তাকে রিজেক্ট করে দিয়েছে। আমি তো শুনে এটা কী করে হয়, ভিসা অ্যাপ্রুভড, হ্যাঁ চেক ইন হয়ে গেছে, চেহারা পছন্দ হয়নি, হচ্ছে মনে হচ্ছে যে ওই দেশে গেলে ওখানে রয়ে যাবে, আসবে না। এখন সবই তো ক্লিয়ার হয়ে গেছে, এটা মানে রিটেন পরীক্ষা সব হয়ে গেছে, ভাইবা উত্তীর্ণ হয়ে গেলে বেঁচে যায় আর কি। 8টা বেজে গেছে অলরেডি, তো ফ্লাইট ছাড়ার কথা ছিল 7:50, অলরেডি 20 মিনিট লেট। 8:10 নাকি ছাড়বে। তার থেকেও হাস্যকর ব্যাপার হয়ে গেল, এখানে লাইন দিয়ে সব ভূতের মধ্যে দাঁড়িয়েছিলাম, পরে জানতে পারলাম যে ওদের একটা সিট সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী ডেকে ওই অর্ডারে ডাকছে, সেই জন্য বেকার লাইন দিয়ে দাঁড়িয়ে কোনো লাভ হলো না, আলটিমেটলি জাম হয়েছে, এখন ওখানে লম্বা লাইন লেগে গেছে উল্টো। চলো আপাতত ছাড়পত্র মিলে গেছে, ছেড়ে দিচ্ছে আমাদেরকে। লম্বা অপেক্ষার পর অবশেষে 8:03 এখনও সবাই গাড়ি ঘোড়া দিয়ে যাচ্ছে। অবশেষে 8:15 বাজে, গাড়ি রেডি হচ্ছে ছাড়বে বলে। আমরা দুজনেই ছাড়পত্র পেয়ে গেছি, ভিতরে বসবার মানে এইখানে অব্দি তো পেয়ে গেছি, তারপরে ব্যাঙ্গালোর থেকে কী হবে জানি না, সেটা তখন দেখা যাবে। তো যদিও বোর্ডিং পাস আমাদের ওখানে ধরিয়ে দিয়েছে, বাস একটা টেনশন কমলো। চলো আপাতত ঠাকুরের নাম করে উড়ে পড়ি। চলো আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করছি আজকে ভিস্তারাতে, এদের আমরা এক্সিট গেটটার সামনে সিট পেয়েছি। লেগ রুম বেশ কমফোর্টেবল, আমি ফুল পাস ট্রেস করেও এন্ডে কোথাও প্রবলেম হচ্ছে না। আর প্রথম অ্যাম্বিয়েন্ট লাইটের কালারটা দেখছি বেশ অনন্য, একটু পিঙ্কিশ টাইপের কালার, বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। রাতের বেলার জন্য বেশ ভালো, লাইটটা কিন্তু বেশ বড়, পিছন দিকে জায়গা দিচ্ছে। The flight time is at approximately 2 hours. The flight deck shares first of such. Closing the door shortly for departure. Thank you. পুরো 1:30 বাজে, ব্যাগ গিয়ার নিচ্ছে সামনে টানবে। আবার দেখা হবে 7 দিন পরে। তো ওই ভিস্তার ফ্লাইটে সিটের পিছনে সুন্দর সিস্টেম আছে ফোন স্ট্যান্ড করাবার জন্য, প্লাস প্রথমবার দেখছি ফ্লাইটের নিজস্ব ওয়াইফাই কাজ করছে। ভিস্তার নিজস্ব ওয়াইফাই রয়েছে, যেটা ফ্লাইট মোডে গিয়ে ফোনকে ওয়াইফাইতে কানেক্ট করলে আরামসে কানেক্ট হয়ে যায়। আমি এখন সিনেমাও দেখছি, যদিও মুখাভিনয় দেখছি সাউন্ডলেস করে, হেডফোনটা উপরে রয়ে গেছে। খাওয়া দাওয়া এখন কিছু দেয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে দুজনেরই, কারণ রোগা হয়ে গেছে, 5 কিলো করে ওজন কমে গেছে। কী হবে দেখি। 9:05 আপাতত একটা জলের বোতল পেয়েছি ছোট্ট, খিদে তো নাড়ি বুড়ি চিবোচ্ছে অলরেডি, জল চালা কাটে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমাদের ভাগ্যে কি আছে জানি না, চলো অবশেষে ডান পাত্রে পড়েছি, যা পড়েছে পড়েছি। থ্যাংক ইউ। ভেজ নন ভেজ দুটোই অপশান আছে, নন ভেজে চিকেন কারি অ্যাড হবে, আর ভেজে কী দিয়েছে দেখে নিচ্ছি। ওকে পাও টাইপের কিছু, ওকে রাইস, ওই ইন্ডিয়ান খাবার, রাইস আছে, একটা সবজি আছে, আর ডাল মতো কিছু আছে। চলো মিষ্টি জাতীয় কিছু আছে, ডেজার্ট পায়েস জাতীয় আছে, বাহ ভেরি গুড। আর কি চাই, আর কি মাখন একটা আছে, বাটার, আর এই স্পুন দিয়েছে উডেন কাটা স্পুন আর ফক, সঙ্গে একটা পেপার ন্যাপকিন। চলো শুরু করি। বাই দ্য ওয়ে ভেজে যে আইটেমটা দিয়েছে খুব ভালো, কোয়ান্টিটি হয়তো কম হতে পারে, ওভারঅল দারুণ। ফুলকপি দেওয়া, সবজি দেওয়া, দারুণ। টমেটো আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজে বড় বড় সুন্দর করে মালিকের টুকরো আছে, দারুণ আছে। ওভারঅল ভালো খাবার, ভালো খাবার, ভালো না? ভালো ছিল একদম। প্লেটটা দেখো, পুরো অমৃতের মতো মনে হচ্ছে। প্লেটটা দেখো,
খাওয়া দাওয়া শেষ হতে না পর্ব শেষ হতে না হতেই চা এবং কফি অফার চলে এলো। তো এই দাদা কফি পাশে দাদা ব্ল্যাক কফি নিয়ে নিয়েছে তার পছন্দ অনুযায়ী। আমি খাই না চা কফি কোনোটাই, ইচ্ছা হলো অ্যাকচুয়ালি। বাজে এখন কটা? মাত্র 10:45, তাও পুরোপুরি নয়। তো আমি একটু চা নিয়েছি। আর যেহেতু ফ্লাইটে টার্বুলেন্স থাকে সেই জন্য জল কিন্তু বেশিটা দেবে না, অল্পই দেবে। আর এখানে সুগার ক্রিমার রয়েছে, যতটুকু আপনার প্রয়োজন সেটুকু আপনি অ্যাড অন করতে পারেন। অনেকটা দিয়েছি না? খেতে খেতে 11:15 বেজে গেল, টাইমও পাস হয়ে গেল। ফ্লাইট মোটামুটি ল্যান্ড হলো বলে খাবারও খাওয়া হলো, ঘুমও হলো, রেস্টও হলো। ঘুম হলো, রেস্টও হলো। আছে ওয়েট হয়ে আমরা নামছি ব্যাঙ্গালোর। রাতেবেলা কিন্তু শহরগুলো দারুণ দেখতে লাগে না ফ্লাইট থেকে। এই ক্রিম আর সুগার যেটা দিয়েছিল এটা প্রতিবারের মতো মেয়ের জন্য ব্যাগে স্টক করব, ঠিকঠাক সেফ জায়গায় রাখতে হবে। চলো, ফ্লাইট তো ল্যান্ড করে গেছে, বাজে এখন 11:15, অলমোস্ট ক্লিয়ার গুড ফ্লাইট। আমরা এখান থেকে নেবে আবার পরের ফ্লাইটে ওঠার জন্য বোর্ডিং পাস পেয়ে গেছি, যদিও এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট আছে। ব্যাঙ্গালোরে ল্যান্ড করলাম। ব্যাঙ্গালোর শুনেছি ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইমেট থাকে এখানে। তো অলরেডি এখানে টেম্পারেচার নাকি 24 ডিগ্রি এখন। হ্যাঁ, দারুণ কিন্তু। যেটুকু এখানে জানলাম এদের কাছ থেকে, এয়ারলাইন স্টাফ থেকে, এরা বললো যে আমাদের লাগেজ আর আলাদা করে নিতে হবে না, বা ওটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, আমরা খালি নিজেরা চেক ইন করে নেবো একবার। তো এখন অ্যারাইভাল গেটের দিকে যেতে বলছে। 12:55। এখানে হেল্প ডেস্ক আছে, এরকম জিজ্ঞেস করে নিলে আপনাদের অসুবিধা সমস্যার সমাধান হয়ে যাবে। বিউটিফুল, দারুণ সাজানো। বিউটিফুল, কি সুন্দর ডেকোরেশন। সাজানো বিউটিফুল। তো আমাদের ওইখান থেকে ঢুকে সোজা এসে এইখানে ওই এফ কাউন্টার আছে, ওই এফ কাউন্টারের কাছে যেতে হবে। পাসপোর্ট চেক হলো আর বোর্ডিং পাস চেক হলো। এখন আমাদেরকে এফ কাউন্টারের সামনে গিয়ে হাজিরা দিতে হবে। ব্যাগেজ কাউন্টারের কাছে গেছিলাম, তো বললো আপনাদের ব্যাগেজ নিয়ে কোনো ইস্যু নেই। আমরা এখান থেকে ঢুকেছিলাম, ফের ফালতু ওদিক থেকে ঘুরিয়ে এতক্ষণ আবার ঘুরিয়ে নিয়ে এলো। আমাদের যেতে হবে ওখানে ইন্টারন্যাশনাল ডিপার্চার আছে, ওখানে গিয়ে ডাইরেক্টলি কাউন্টারে গিয়ে ওখানে ইমিগ্রেশন প্রসেস যা হওয়ার হবে, আর পাসপোর্ট চেক হবে, ডকুমেন্টস চেক হবে। লেটস সি, এটা ডোমেস্টিক ডিপার্চার, তারপরে ওইদিকে। নাও দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ডিপার্চার। এখানেই দেখাতে হবে কি হয়, পরে দেখে জানাচ্ছি। দাদা আপাতত সিঙ্গাপুর যাচ্ছ, আমরা কি যাবো? আমার কপাল হবে, যেতে কি পারবো? বাকি তার মানে আমাদের ইমিগ্রেশন তো সব থেকে ইজি হয়েছে, এত ফাস্ট হয় না, মসৃণ পুরো। হ্যাঁ, আর তারপরে চেক ইন তো কোনো ব্যাপার ছিল না এটাতে, সিকিউরিটি চেক বলে যেটাকে, লাগেজ পাকে আবার নতুন করে, মানে যেটা আমরা হ্যান্ড লাগেজ ক্যারি করছি সেটাই, আদারওয়াইজ ফাটাফাটি। C4 একটু জিজ্ঞেস করে নিই, তারপরে এগোই, নাহলে ফালতু। বাবা, পুরোটা এলইডি, রাউন্ড শেপেরটা পুরোটা এলইডি। হ্যাঁ, মানে এরকম কার্ভ করা এলইডি, দুর্ধর্ষ। রাত হয়েছে, শনিবার হয়েছে, রোববার হয়েছে, শীত, বর্ষা, গ্রীষ্ম, সব দুঃখের একটাই মরম। আর তার উপর যদি ডিউটি ফ্রি হয়, কথাই হবে না।
আমি এই সামনে দাঁড়িয়ে ঘুরছি মানে ভেবো না আমি এটা কিনতে গেছি। ও বলাও মুশকিল, দেখতে তো পারি নাকি, দেখাটাই পাপ কি। চলো, তুমি কি নেবে? না বেরার পথে নাম জানি না, ধাম জানি না। হ্যাঁ, গ্রেট প্রাইস। দেখো কি সুন্দর। কোথায় কি হাপুসা, সব দামি দামি জিনিস, খায় না মাথায় মাখে, আইডিয়া নেই। বাট তোমরা যদি যারা চিনতে পারো প্লিজ কমেন্ট করে বলো। হ্যাঁ, কি সুন্দর প্যাকেজিংগুলো দেখো। হ্যাঁ, ও আমার ওয়াইনের প্যাকেজিং দেখতে দারুণ লাগে। এটা দেখো, দেখেছো? বিউটিফুল। নাম উচ্চারণ করতে প্লিজ বলো না, পারবো না, দাঁত পাত ভেঙে যাবে। চলো, এসব দেখে আবার খাই না খাই দেখে দেখে যদি নেশা হয়ে যায় আবার রাস্তা ভুলে যাবো, তাই না? এটা খায় না মাখে। বাই 2 get 1 ফ্রি, মাত্র 11,900 টাকা করে। কি সস্তা। চকলেটস, লিকার। আচ্ছা, স্কিন কেয়ারেরও অনেক জিনিসপত্র রয়েছে এখানে, দারুণ দারুণ ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আছে সব। আর এই দেখো আবার সেই এলইডিটা, ভাবতে পারো। চলো এবার আমরা এগোই, নাহলে দেরি হয়ে যাবে। অলরেডি বাজে কটা? 12:55 কিন্তু ফ্লাইট। ক্যামেরা বন্ধ করতে পারছি না, এত সুন্দর সাজানো। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ডেকোরেশন, সিরিয়াসলি। ব্যাঙ্গালোর যে আমাদের টেকনিক্যাল হাব, এটা কিন্তু পরতে পরতে প্রমাণ দিচ্ছে। দেখো পুরো সিলিংটা এলইডি, দারুণ দারুণ। আবার কার্ভ করা সাইড দিয়ে, সত্যি চোখে লাগানোর মতো। কিন্তু এত বিউটিফুল ডেকোরেশন, এত মিস্টিক। দেখো কি সুন্দর গার্ডেনিং করা ইনসাইডে, রিয়েল প্লান্টেশন। এবার দেখো এদিকটা, দেখেছ? বিউটিফুল ন্যাচারাল গার্ডেনিং করা, দারুণ না? পুরো একটা জায়গা দেখো, ডেডিকেটেড জায়গা। ওখানে বোধহয় জল ফলও ছাড়ে, জলের দাগ রয়েছে, তাই না? এত বড় বনসাই, বিউটিফুল। এটা কি বেতের? ব্যাটারি গাড়ি প্রোভাইড করে। আর মোটামুটি এটা বাইরের দিকটা এসছি আমরা। কি সুন্দর, বিউটিফুল। বাহ, পুরো ঠান্ডা হাওয়ার মতো রীতিমতো। হ্যাঁ, ও বাবা, পুরো রীতিমতো ঠান্ডা যেরকম হাওয়া হয় এরকম। ওই জন্য লোকে বলে ব্যাঙ্গালোরের ওয়েদার নাকি দুর্ধর্ষ হয়। রাত্রি বাজে এখন 12:10। উফ, কি হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া, রীতিমতো ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। একটু থাকলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, চলো আপাতত আমাদের C3 না C4 হয়েছে? আমাদের C4। তো C1 থেকে C6 এখানে গেট, এর মধ্যেই ঢুকে আমাদেরটা মেটাতে হবে। খুলজা সিম সিম খুল গিয়া। লেটস সি। বাহ, বিউটিফুল। All three to board the aircraft, thank you. This is the last and final boarding call for passengers. Good morning, ladies and gentlemen. May I have your kind attention, please? The boarding announcement for passengers. হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইমিগ্রেশন খুব ইজিলি হয়ে গেছে। তো বোর্ডিংও চালু করে দিয়েছে। লম্বা লাইন সামনে, পুরো আমার পিছনেও লাইন দেখতে পাচ্ছ। দেখিয়ে আমরাও আমাদের গন্তব্যস্থান বেছে নিয়ে নিই। এই বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, ন্যাচারাল হাওয়া দিচ্ছে পুরো। এটা হচ্ছে ইকোনমি সিট, আর ওই দিকে পিছনে বিজনেস ক্লাস আছে। পরে বেরোবার সময় দেখাবো। চলো এক্সিটের সিটে। ফ্লাইট ঠিক ঘড়ি কাটায় কাটায় রাত্রি 1টার সময় ছেড়ে দিল। ভারতীয় সময় অনুযায়ী এই ফ্লাইট গিয়ে পৌঁছাবে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। ফ্লাইট টাইম টোটাল 4 ঘন্টা 50 মিনিটের। সেই অনুযায়ী আমাদের ফ্লাইটটি ভোর 5:50 নাগাদ পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সিঙ্গাপুরের টাইম আমাদের থেকে প্রায় 2.5 ঘন্টা এগিয়ে, যার ফলে সেখানকার লোকাল টাইম অনুযায়ী আমরা পৌঁছাবো সকাল 8:15 নাগাদ অ্যাজ পার সিঙ্গাপুর টাইম। ফ্লাইট ছাড়বার
প্রায় 40 মিনিট পর চলে এলো ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে হার্ড ড্রিঙ্কস। হ্যাঁ, এই ফ্লাইটে হার্ড ড্রিঙ্কসও অফার করা হয়। এই হার্ড ড্রিঙ্কসের মধ্যে জানতে পারলাম ভডকা, রেড ওয়াইন ও হুইস্কি। এছাড়া যারা অ্যালকোহলিক নন তাদের জন্য এই রকম বিয়ার ক্যানেরও প্রাবধান রয়েছে। আপনার ইচ্ছা, আপনি কোনটাতে নাক, গলা, মাথা ভেজাবেন। আমি কিন্তু যেহেতু কমপ্লিমেন্টারি তাই এই বিয়ার ক্যানটি সঙ্গে নিয়ে নিয়েছি। চলুন আর কথা বাড়াবো না, রাতের খাবার চলে এসছে। অ্যাজ ইউজুয়াল ভেজ মিল প্রেফার করেছি। এটা তো ওই স্পুন বগেরা। এখানে একটা ডেজার্ট মতো আছে, নিচে কিছু আছে, প্লাস উপরে গোলাপ জামুন মতো কিছু একটা আছে দেখছি। সেম অ্যানাদার অ্যাগেন একটা পাও, একটা দই আছে। টাটা কোম্পানিতে, এই টাটা কোম্পানিরই বোতল দিয়েছে। ফ্লাইটটা টাটা কোম্পানির, এয়ার ইন্ডিয়া এখন। আর আমুল বাটার বুলেট বলে আছে, যে কোনো সময় প্রোডাক্টটা ফেটে যেতে পারে। ভেজ মিল লেখা আছে, কি আছে একটু দেখি। যে পোলাও, ভেজিটেবল পোলাও, ছোলা বাটুরা কিছু একটা আছে। এটা ভেজিটেবলস আছে, কোরমা। এইটা কি, হোয়াট ইজ দিস? আচ্ছা, রিফ্রেশিং ওয়াইপ, হাত মুখ মোছার জন্য একটা ভেজানো ওয়াইপ এয়ার ইন্ডিয়া থেকে। আফটার মিন্ট, ওই মশলা খাওয়ার পরে মুখ শুদ্ধি। খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি শুয়ে পড়ব আর অধীর আগ্রহে অপেক্ষা করব ভোর হবার। আমার মতো হয়তো আপনারাও অপেক্ষা করবেন। যারা পরের দিনের ভোর থেকে এই আগামী 4 দিনের যাত্রা না দেখে থাকবেন, তারা সত্যিই অনেক কিছু মিস করবেন। কারণ এর পরের ব্লগে অপেক্ষা করছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যা হয়তো জীবনে পয়সা দিয়েও করে ওঠা সম্ভব হবে না। কাজেই মিস না করে অবশ্যই পরের ব্লগটার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ব্লগটি এলে সবার আগে আপনি দেখতে পারেন। আর বিশ্বাস করুন, হতাশ তো হবেনই না, উল্টে ইউটিউবের ইতিহাসে আপনি এরকম ভিডিও কোনোদিন খুঁজে পাবেন না। যে এক্সপিরিয়েন্স আমার সঙ্গে আপনার হতে চলেছে, তা এক অনন্য গাথা হিসেবে এই ভিডিওর মাধ্যমে রয়ে যাবে। এই কথা দিয়ে শুভরাত্রি জানালাম।